فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى. وقال صاحب القرآن صلى الله عليه وسلم: كن في الدنيا كأنك ضيف أو عابر سبيل، أو كما قال النبي صلى الله عليه وسلم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاهدين، والحمد لله رب العالمين. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله. मेरे मस्कन हवाली काबा, बने मेरे मदफन दियारे मदीना। बलगल उला बिकालिही कसरत दुजा बिजमालिही, हसनत जमीअ खिसालिही। सल्लु अलैहि व आलिहि। मुअज़्ज़ज़ मोहतरम हाज़िरीन, सर्वप्रथम সেই মহান শুকরিয়া আদায় করি যিনি আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে মেহেরবানি করে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার পক্ষে আগে মসজিদে এসে কিছু কথা বলবার সুযোগ করে দিলেন। সেই মহান প্রতি অন্তরস্থল থেকে কালিমাত শুকর জবান করে ভক্তি সহকারে সমস্যারে সুবিত্র কণ্ঠে আলহামদুলিল্লাহ। গত দুই জমা জগৎ আলোচনা চলতেছিল পরকালের এবং ইহকালের স্থায়িত্ব এবং দুইটার মহত্ব কি এই বিষয়ে আলোচনা আজকে জানা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে একটা ছোট্ট আয়াতে কারিমার ভিতরে আমাদের একটা দোষ ধরে দিয়েছে, আর একটা ছোট্ট আয়াতে কারিমার ভিতরে আমাদেরকে সিরিজও বলে দিয়েছে। তোমরা দুনিয়াকে বেশি প্রাধান্য দাও আখিরাতকে। আখিরাতু খায়রুন ওয়া আবকা। আখিরাতটা হলো সবচেয়ে উত্তম এবং স্থায়ী। এজন্য আমাদের স্থায়ী এবং উত্তমের পিছনে মেহনত করতে হবে। এই পদ্ধতিটি কিভাবে মেহনত করলে হবে এই বিষয়ে গত জমে বলতেছিলাম। আমরা যেমন আল্লাহকে পেতে চাইলে একজন আল্লাহওয়ালার সহবতে যদি আমি সময় কাটাই তাহলে আমাদের জীবনটা সফলতার মুখ দেখতে তত সহজ হবে। এ ব্যাপারে এক আল্লাহ ওলি বলেন যে মুরব্বি কাইতাওয়ানা ইফলেদানিশ ওয়া শুদান বে মুরব্বি কাইতাওয়ানা ইফলেদানিশ ওয়া শুদান
وقتل إن كان ماشي في الصدق وبرشدا صحبة صالحنا صالحنا صحبة طالحنا طالحنا يا ربنا ربنا سويعتي يا ربك يا بنعيم يا ربك تربوا تزمر قد حق ذاتي باقي الله الصمد. আল্লাহ ওয়ালার সহবতে একজন মানুষ দামি হয়ে যায়, খারাপ মানুষের সহবতে একজন ভালো মানুষের কি হয়ে যায়, খারাপ হয়ে যায়। বেমুরব্বি কাইতাওয়ানা তিফিদানেশ্বর সুদান, মুরব্বি ছাড়া একজন বাচ্চা সে নিজেকে জ্ঞানী বানাতে পারবে। শিক্ষক ছাড়া কি কেউ জ্ঞানী হতে পারে, শিক্ষিত হতে পারে? যদি শিক্ষিত হয় তার ভিতরে ভুল ভ্রান্তি দিয়ে ভরা থাকবে। কথা বুঝেছি? কেউ যদি কোনো মেডিকেল কলেজে ভর্তি না হয়ে বরং ইংরেজির উপর পাণ্ডিত্য অর্জন করে মেডিকেল সায়েন্সের যত বই আছে সব বাসায় নিয়ে সে পড়ে, সে যদি এইবার অপারেশন থিয়েটারে গিয়ে অপারেশন করে রোগী বাঁচবে না মারা যাওয়ার সম্ভাবনা বেশি। বুঝলেন? একজন ইঞ্জিনিয়ার, সে ইঞ্জিনিয়ারিং কলেজে না পড়ে কোনো পলিটেকনিকে ভর্তি না হয়ে সরাসরি ইঞ্জিনিয়ারিং এর যত বই আছে সব পড়া শুরু করছে। পড়তে 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 একবার শেষ করে দিয়ে এবার একটা বিল্ডিং এর সে কি করছে, নকশা করছে। এবার বিল্ডিংটা কি স্থায়িত্ব হবে না ধসে পড়বে? ধসে পড়ার সম্ভাবনাটাই সে একইভাবে আখিরাতের লাইনেও আপনি যদি অভিজ্ঞ এবং কামেল হতে চান, মুরব্বীর বিকল্প নাই। কথা বুঝেছি? শিক্ষকের বিকল্প নাই। সে বিষয় বলতেছিলাম, আল্লাহ তাআলা কিতাব নাযিল করেছেন কতগুলি? 104 খানা, বড় হলো 4টা। তার মানে 104 খানা কিতাবের বিপরীতে আল্লাহ তাআলা দুনিয়াতে নবী পাঠাইছেন লক্ষাধিক, অসংখ্য নবী পাঠাইছেন। তার মানে বোঝা গেল কিতাব বোঝানোর জন্য লোকের বেশি দরকার। কথা বুঝেছি? এজন্য নিজে নিজে কোরআন হাদিস অধ্যয়ন করে আমি যদি মানতে চাই তাহলে আমি বিপদগামী হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে সহি সমঝ দান করেন, আমিন। যাই হোক, যেটা বলতেছিলাম সেটা হলো তাহলে আমাদের ভিতরে আখিরাতের ফিকির পয়দা হওয়ার জন্য একজন মুরব্বির তত্ত্বাবধানে চলা দরকার। রাজি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। দুনিয়াতে কাজ ওই লাইনের বড়দের সাথে আলোচনা করে আমরা যেভাবে করি, একজন মানুষ নিজের টাকা দিয়ে বিল্ডিং বানাবে, সেখানেও ইঞ্জিনিয়ারের শরণাপন্ন হয় এবং টাকা দিয়ে ওখান থেকে সে কিনে পরামর্শ নেয়। বলে একজন মানুষ অসুস্থ হইলে অভিজ্ঞ ডাক্তারের শরণাপন্ন কেন হয়? নিজের টাকা খরচ করে তাকে ফ্রি দিয়ে, বলে যেন তার কাজটা সুন্দর হয়। অথচ আমরা আখিরাতের লাইনে কাজ করব, কিন্তু অভিজ্ঞ কোন আলেমের সাথে পরামর্শ ছাড়া। তাহলে কি সফলতার মুখ দেখব না? ভুল হবে, এটাই স্বাভাবিক। এই জন্য দ্বীনি কাজ আলেমের পরামর্শ ছাড়া কখনো করব না ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করেন, আমিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম মেহনত করেছেন কলমের উপরে। কলমটার উপরে আল্লাহর নবী মেহনত করে আইয়ামে জাহেলিয়াতের ভিতরে মানুষের অন্তরে কাটাকে দখল করে নিয়েছিল দুনিয়ার মন, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার পদের নেশা। বলে এগুলোকে আল্লাহর নবী আস্তে আস্তে বের করে দিয়েছেন। এই মানুষগুলি যখন এমন ছিল, সেই মানুষগুলি সামান্য একটা ছাগলের গন্ডগোলকে কেন্দ্র করে বছরের পর বছর, যুগের পর যুগ তারা নিজেদের ভিতরে গন্ডগোল লাগিয়ে রাখত।
বলে এই মানুষগুলির উপর আল্লাহর নবীর মেহনত যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে, তখন এই মানুষগুলি যারা হিজরত করে মক্কাতুল মুকাররমা ছেড়ে মদিনাতুল মুনাওয়ারায় চলে গেলেন, যাওয়ার সময় নিজের বাড়ি, নিজের ঘর, নিজের সম্পদ, নিজের সব কিছু ছেড়ে খালি একটা পরনের পোশাক পরিধান করে সামান্য কিছু আসবাবপত্র হাতে নিয়ে সেই সুদূর মদিনাতুল মুনাওয়ারার দিকে হিজরত করে চলে গেলেন। একবারও ফিকির করলেন না আমার এত অনেক সম্পদের কি হবে, আমার এত সুন্দর পরিবার বাড়ির কি হবে, আমার আত্মীয় স্বজনের মহাব্বত আমার থেকে চলে যাবে। কোন দুনিয়ার মোহ তাদেরকে আটকাইতে পারে নাই। এর অন্যতম কারণ হলো দুনিয়ার হাকিকত আর আখিরাতের হাকিকত তাদের সামনে উন্মোচিত হয়ে গিয়েছিল। বিশ্বনবীর প্রতিটা কথা তারা হৃদয়ঙ্গম করেছিল। দিলের ভিতরে ঢুকে সে অনুযায়ী নিজেদেরকে প্রস্তুত করেছিল। আজ আমরা কোরআন হাদিস অধ্যয়ন করি, উলামায়ে কেরামের জবান থেকে অনেক কথা শুনি, কিন্তু এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বের করে দেই, দিলের ভিতরে ঢোকানোর চিন্তা নাই। তাই তো যে মানুষগুলি সেই ছোটবেলা থেকে শুনতেছিল তাকবীর নিচে কাপড় পরিধান করা কবিরা গুনাহ, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজাবি ফিন্নার, পায়ের তাকবীর নিচে যে অংশটা ঝুলে ঝুলে থাকবে সেই অংশ সহ ওই ব্যক্তি জাহান্নামের ভিতরে চলবে। এই হাদিসটা শুনলাম, পড়লাম, তারপরে নিজের ভিতরে আমল আনলাম না। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত করা মানুষের পরনিন্দা করা কবিরা গুনাহ। হাজারবার শুনলাম, হাজারবার কিতাবের ভিতরে পড়লাম, তারপরেও গীবত ছাড়তে পারলাম না। মিথ্যা বলা কবিরা গুনাহ, মিথ্যা বলা ছাড়লাম না। এর অন্যতম কারণ হলো আখিরাতের প্রতি পূর্ণ বিশ্বাস ও আস্থা দিলের ভিতরে পয়দা করতে পারি নাই। এই জন্য প্রথম মেহনত হবে ভালো করে, যার যত সুন্দর হবে সে দামি হয়ে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাইয়ো সাহাবায়ে কেরামের উপর মেহনত করে করে তাদের দুনিয়ার আগ্রহটা কমাইতেছে। আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী একদিন আমার ঘাড়ের উপরে হাত রাখলেন, হাত রেখে আদর দিয়ে বলতেছে, কুনফিদ দুনিয়া কান্নাকা গারীব আও আবিরুস সাবিল, ও ইবনে ওমর তোমাকে আমি দুইটা নসিহত করি। এক নাম্বার নসিহত হলো দুনিয়াতে তুমি এমন ভাবে বসবাস করো কেমন যেন তুমি একজন মুসাফির, কেমন যেন তুমি একজন পথিক। মুসাফিরের যেমন তার চিন্তা থাকে আমার গন্তব্যে যে কোনো মূল্যে পৌঁছতে হবে, সফরের সময়টা সুখেও কাটতে পারে, দুঃখেও কাটতে পারে। আমার গন্তব্য সিরাজগঞ্জ, যেহেতু আমার সিরাজগঞ্জের বাড়ি, আপনার গন্তব্য আপনার গ্রামের বাড়ি। ঈদের ছুটিতে যখন বাড়ি থেকে কর্মস্থল থেকে বের হয়ে বাড়ির দিকে রওনা হলেন, পথের মধ্যে যত দামি হোটেলে গাড়ি ব্রেক দেখ না কেন, ওই হোটেলের ভিতরে নির্ধারিত টাইম ওভার হওয়ার সাথে সাথে আপনি আপনার গাড়ির ভিতরে সিটে গিয়ে বসে যান। তার উদ্দেশ্য হলো এত সুন্দর এবং হোটেল ছেড়ে আপনি কেন গাড়িতে গিয়ে বসবেন, আপনার গন্তব্যে পৌঁছতে হবে। পক্ষান্তরে আমাদের গন্তব্য হলো জান্নাত। কত সময় বলতেছিলাম জান্নাত হলো আমাদের পৈতৃক ভিটা, আমাদের কিসের ভিটা? পৈতৃক ভিটা। আমাদের বাবা আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, তাকে সৃষ্টি করে সর্বপ্রথম কোথায় রাখা হয়েছিল? জান্নাতে রাখা হয়েছিল। এই জন্য পৈতৃক ভিটাতে ফেরার জন্য আমাদেরকে সেই গুণাবলী গুণাবলী অর্জন করেই সেখানে যেতে হবে, অন্যথায় যাওয়ার সুযোগ থাকবে না। এই জন্য আমাদেরকে আল্লাহর নবীর প্রত্যেকটা পরামর্শ মেনে চলতে
বললেন কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব, তুমি দুনিয়ার ভিতরে এমন ভাবে চলো কেমন যেন তুমি মুসাফির, আও আবিরুস সাবিল, অথবা তুমি কেমন যেন একজন পথিকের মতো। এজন্য আমাদেরকে খুব খেয়াল করতে হবে আমার এই দুনিয়ার জিন্দেগিটা যেন আমাকে গ্রাস করে ফেলতে না পারে। ওই হযরত মুহাজির সাহাবী রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তারা যখন সফর করে মদিনাতুল মুনাওয়ারায় আসলেন, আসার পরে আল্লাহর নবীর সহবতে থেকে আনসার সাহাবী যারা ছিলেন তাদের উপরে আল্লাহর নবীর মেহনতের ফলটা কি হলো? মদিনাতুল মুনাওয়ারার সমস্ত আনসার সাহাবী তখন মুহাজিরদেরকে লক্ষ্য করে প্রস্তাব পেশ করলেন, ও মুহাজির ভাইরা রে, আমাদের সম্পদের অর্ধেক তোমাদেরকে দিয়ে দিলাম, এই অর্ধেক তোমরা গ্রহণ করো, বাকি অর্ধেক আমরা আবার ফসল করব। মুহাজিররা তারা এমন ভাবে হিজরত করেছে, মুহাজিররা এমন ভাবে দুনিয়া ত্যাগ করেছে, তারা বলতেছে না তোমাদের সম্পদের মালিকানা আমাদের দরকার নাই, তোমাদের সম্পদ আমাদের কাছে বরকা হিসেবে দাও। আমাদের আঞ্চলিক ভাষা বরকা বলে, তোমাদের সম্পদ আমরা এখানে আবার ফসল করে ফসল উৎপাদন করব, এখান থেকে আমরা উভয় পক্ষ উপকৃত হব। তোমার সম্পদ আমার শ্রম, এর বিনিময়ে যে ফসলটা অর্জিত হবে এখান থেকে উভয় পক্ষ আমরা উপকার নেব, আমরা উপকৃত হব। তাদের দুনিয়ার মোহ তাদের দিন থেকে চলে গিয়েছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এমন ভাবে আখিরাতের দিকে উদ্বুদ্ধ করতেন, আখিরাতের সফলতার কথা, আল্লাহর নবীর কথা যদি কারো মাধ্যমেও তাদের কাছে পৌঁছতো, তারা কিন্তু নিজের জীবন ফিরিয়ে দিতেও কখনো কুণ্ঠাবোধ করে নাই। খায়বারের যুদ্ধ চলমান, খায়বারের যুদ্ধের ভিতরে এক রাখাল এসে আল্লাহর নবীর হাতে হাত দিয়ে মুসলমান হইলেন। মুসলমান হওয়ার পূর্বের ঘটনা এসে জিজ্ঞাসা করতেছে, শুনলাম মদিনা থেকে একজন রাজা এখানে যুদ্ধ করতে এসেছে, তার সাথে সাক্ষাৎ করতে চাই। সাহাবায়ে কেরাম দেখা দিলেন ওই যে ওই তাঁবুতে আমাদের নেতা অবস্থান করতেছে, বলে অন্যান্য তাঁবুর যে অবস্থা ও তাঁবুর তো একই অবস্থা, কোনো ভিন্নতা নাই। এটা আবার নেতার তাঁবু নাকি বিশ্বাস করে নাই, বলে অবিশ্বাসের কারণ নাই, তুমি যাও ভিতরে গেলেই দেখতে পাবে। ভিতরে গিয়ে দেখলেন একটা সাধারণ চাকার ভিতরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা। ভিতরে ঢুকে বলতেছে, আমি যার খোঁজে এসেছি আপনি কি চিনি নাকি? বলে তুমি তার খোঁজে এসেছো? বলে আমি ওই ব্যক্তির খোঁজে এসেছি, তার ভয়ে পুরা আরব বিশ্ব ভীত সন্ত্রস্ত হয়ে গেছে, অন্যান্য ধর্মাবলম্বীরা ভীত সন্ত্রস্ত হয়ে গেছে, যার ধর্মে লোকে লোকে হাজার হাজার দলে দলে মুসলমান হচ্ছে, ঈমান গ্রহণ করতেছে, আমি শুনেছি। বলে তুমি ঠিকই শুনেছো, আমি সেই বলি আপনার সাথে এত সহজে সাক্ষাৎ করব কল্পনা করতে পারি নাই। আপনার সাথে আমি সাক্ষাৎ করতে পারি নিজেকে ধন্য মনে করলাম। এখন আপনার চেহারা দেখে তো আমি আপনার প্রেমে পড়ে গিয়েছি, আমিও আপনার ধর্মে দীক্ষিত হতে চাই। বলে আপনার ধর্মে দীক্ষিত হলে আমার কি লাভ একটু বলেন তো দেখি। আল্লাহর নবী তখন বললেন, এই দুনিয়া সাধারণ আমাদের বালাখানা নয়, এই দুনিয়া আমাদের জন্য কর্মস্থল, পরীক্ষার হল। আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়া হলো আখিরাতের খেতি স্বরূপ। এখানে যা তুমি কামাইবা আখিরাতে বসে বসে তুমি ভোগ করবা। বলে আমি যদি মুসলমান হই আমি তাহলে কি হয়ে যাব, আমার দাম কতটুকু বেড়ে যাবে? আল্লাহর নবী বললেন, তুমি যদি অন্য ধর্ম ছেড়ে ইসলামে দীক্ষিত হও তাহলে আজ থেকে তুমি আমার ভাই হয়ে যাবে। আমি তোমার সাথে বুক মিলিয়ে তোমার সাথে মুআনাকা করে
আমি তোমার সাথে কোলাকুলি করে তোমাকে আমি বুকে টেনে নেব। ওই ব্যক্তি তখন আশ্চর্য হয়ে বলতেছে, আসলে কি সত্যি? একবার তুমি ঈমান গ্রহণ করো, তুমি আমার ভাই হয়ে যাবে, তোমার স্থান আর ওখানে থাকবে না, তুমি আমার বুকে স্থান পাবে। উনি বললেন, আর কাল বিলম্ব করবেন না, আপনার হাতে হাত দিয়ে আমাকে মুমিন বানিয়ে নেন। সাথে সাথে হাত দিয়ে পড়ে দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরকম ভাবে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। মুসলমান হওয়ার পর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ঈমান গ্রহণ করলাম, এখন আমার আমল কি, আমাকে আমল শিখিয়ে দেন। আল্লাহর নবী তখন বললেন, এখন তোমার জন্য আমল হলো, এখন যে টাইমে তুমি ঈমান গ্রহণ করেছো, এখন তো নামাজের কোনো ওয়াক্ত না, সে তোমাকে নামাজের আদেশ দিব। এখন তুমি পান্তারবে না যে তোমাকে আমি দান সদকা করার জন্য বলবো। এখন হলো যুদ্ধ চলতেছে, এই যুদ্ধের ভিতরে এখন তুমি যদি অংশগ্রহণ করো আর যদি তুমি শাহাদাত বরণ করতে পারো, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর হুকুম বাস্তবায়ন করার জন্য, আল্লাহর জমিনে কোরআনের শাসন কায়েম করার জন্য তুমি যদি নিজের জীবনটা বিলীন করে দিতে পারো, তাহলে আল্লাহ তাআলা তোমার অতীতের সব গুনাহ মাফ করে দিয়ে জান্নাতুল ফিরদাউসের মালিকানা তোমাকে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। ওই সাহাবী তখন এই সামান্য সময়ের সহবতে, ওই যে সহবত বলতেছিলাম, বিশ্বনবীর সামান্য সময়ের সহবতে আল্লাহর নবীর সহবতের দামি হয়ে গেলেন এক জামানা। সহবতে বা আউলিয়া বিনতে রাসূল সালাত বেরিয়া, এক জামানা সহবতে বা আউলিয়া বিনতে রাসূল সালাত বেরিয়া। আল্লাহর কলি বলেন, সামান্য কিছু সময় আল্লাহ ওয়ালাদের সহবতে কেউ যদি কাটাইতে পারে, এই সামান্য সহবতে তার ঈমানের যে তারাক্কিটা হবে, হাজার মাস নফল ইবাদত করেও এতটুকু উচ্চতায় পৌঁছা সম্ভব না। এই জন্য আল্লাহর নবীর সহবত তো লক্ষ কোটি পরিধি চাইতে সহবত, তার দামি সহবত। এই দামি সহবত উঠানোর কারণে তার ঈমানটা এত উচ্চ পর্যায়ে পৌঁছে গেছে, সাথে সাথে যুদ্ধের ভিতরে লিপ্ত হয়ে গেলেন। যুদ্ধ চলতেছে, ঘোরতর যুদ্ধ। যুদ্ধ করতে করতে আল্লাহর নবীর সেই বাণীটা যখন তার কানে ভেসে উঠল, দিনের ভিতরে আন্দোলিত হয়ে গেল। আল্লাহর নবী তো ঘোষণা করলেন যে তার জমিনে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য জীবন বিলীন করে দিলে জান্নাত পাওয়া যাবে। এই জান্নাতের ভিতরে যেই সুখ শুরু হবে তার শেষ নাই। বলে জান্নাতের দৃশ্য বলি সে মনে মনে কল্পনা করতেছিল, স্বপ্নের জগতে জান্নাতে হারিয়ে গেল। আল্লাহর নবীর কথা শোনা হওয়ার সাথে সাথে কাফেরের ভিড়ে ঢুকে অসংখ্য কাফেরদেরকে তরবারির আঘাতে জাহান্নামে পাঠিয়ে দিল। কিছুক্ষণ পর দূর থেকে একটা বর্ষা এসে তার বুকের ভিতরে বিঁধে গেল। আল্লাহর বান্দা পড়ে গেলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন যুদ্ধ শেষ হয়ে গেল, মুসলমানরা বিজয়ী হলো, তখন মুসলমানদের ভিতর যারা শাহাদাত বরণ করেছিলেন সমস্ত শহীদদের লাশগুলি সারি সারি করে রাখা হলো। সবার আত্মীয় স্বজন তাদের লাশগুলি বুঝে দিল। একটা লাশ কেউ চিনতে পারতেছে না। কেমনে চিনতে? ঈমান তো গ্রহণ করেছে কিছু সময় পূর্বে, চেনে না। সবাই বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, একজন মানুষের লাশ পাওয়া গেছে আমাদের ঈমানদারদের দলের ভিতরে, যাকে আমরা কেউ চিনি না। বলে নিয়ে আসো তো দেখি আমার কাছে। আল্লাহর নবীর দরবারে যখন হাজির করা হলো, আল্লাহর নবী তখন দু চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, আল্লাহ, ওটা সবাই তোমার রাখাল, যে কিছুক্ষণ পূর্বে জাহান্নামের উপযুক্ত ছিল, একমাত্র নামাজের
তাকে রিসিভ করার জন্য লক্ষ লক্ষ ফেরেশতারা আসমান থেকে জমিনে চলে এসেছে। আল্লাহু আকবার। এই জন্য সোহবতের এত দাম রে ভাই, বলে সোহবত নবীওয়ালা সোহবত পেয়ে গেছে, নিজের জীবনটা আল্লাহর রাহে কুরবানি করলেন। আল্লাহর নবী বললেন, কতই না সৌভাগ্যবান ওই রাখাল যে এক ওয়াক্ত নামাজও পড়া লাগলো না, 10 টাকা দানও করা লাগলো না, মাহে রমজানের রোজাও রাখলো না, কিন্তু ঈমান গ্রহণ করলো আর আল্লাহর দেওয়া চিরসুখের ঠিকানা জান্নাত চালু হইল। আরেকটা যুদ্ধ চলতেছে, যুদ্ধের বিমান এক সাহাবী যুদ্ধ করতেছে কঠিন ভাবে। হঠাৎ করে বাদ দিয়ে একজন বলতেছে, আল্লাহর নবী ঘোষ করে দিয়েছে, তোমরা জানো নাকি এই যুদ্ধের ভিতরে যারা শাহাদাত বরণ করবে সবাই জান্নাতি। সুবহানাল্লাহ। ওই সাহাবী পিছন থেকে ফিরে বলতেছে, তুমি কি বললে আবারও বলো দেখি। বলে, আল্লাহর নবী ঘোষণা করেছেন এই যুদ্ধে যে শহীদ হবে সে সরাসরি জান্নাতি। বলে, তুমি কি নিজ কানে শুনেছো? বলে, হ্যাঁ, ওই আল্লাহর কসম যার হাতে আমার জীবন, আল্লাহর নবীর জবানে আমি মাত্রই শুনে আসলাম। উনি সাথে সাথে আরো বীর তর্পে যুদ্ধ করা শুরু করলেন। যুদ্ধ করতে করতেই অসংখ্য কাফেরদেরকে জাহান্নামে ফেলে দিয়ে বলে, আল্লাহর বান্দা শাহাদাতের পেয়ালা পান করলেন। বলে, যখন শহীদ হচ্ছে জবান দিয়ে তখন একটা আওয়াজ বের করলেন, ফুস্তু ওয়ারাব্বাল কাবাতি, আমি বিজয়ী হয়ে গেলাম। ওই কাবার রবের কসম, আমি আমার জীবন বিলীন করে দিয়ে আল্লাহর রাহে জীবন বিলীন করে দিয়ে আমি নিজেকে বিজয়ী ঘোষণা করলাম। আমরা দুনিয়ার জীবনে বেঁচে থাকাকে সফলতা মনে করি না, সব বেঁচে থাকা সফলতা না। আমার জীবনটা আল্লাহর রাহে কুরবান করতে পারা, এটা হলো চূড়ান্ত সফলতা। এটা হলো কি? চূড়ান্ত সফলতা। এজন্য আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য কখনো যদি ডাক আসে, নিজের জীবন বিলিয়ে দেওয়ার জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ? আমাদের সবাইকে কবুল করেন, আমিন। জীবন তো আল্লাহ, বলিও আল্লাহ, তার দ্বীন কায়েমের জন্য জীবন বিলিয়ে দেব, আমার কি আছে? তার দেওয়া জীবন, তার দেওয়া সম্পদ সব বিলীন করে দিয়ে তার দেওয়া জান্নাত আমরা লাভ করে নেব। আল্লাহ পাক আমাদের সবাইকে শাহাদাতের মওত নসিব করেন, আমিন। যাই হোক, যেটা বলতেছিলাম, দুনিয়ার জীবন আসলে কিছু না। হুজ্জাতুল ইসলাম ইমাম গাযালি রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের ভিতরে লেখে, বলে দুনিয়ার জীবনটা উদাহরণ দিয়ে উনি বলেন, দুনিয়ার জীবনটা একটা দ্বীপের মতো, সৌন্দর্যশীল একটা দ্বীপের মতো। উনি একটা ঘটনা লেখেন, একদল মুসাফির জাহাজে করে সফরে বের হয়েছে। সফরে বের হওয়ার পরে তাদের এই জাহাজটা পানি ফুরিয়ে গেছে, সবার জরুরত ছাড়তে হবে। এই জন্য একটা দ্বীপের ভিতরে তাদের জাহাজটা কাপ্তান নোঙ্গর করে। নোঙ্গর করার পরে বলে, আজকে সন্ধ্যা নাগাদ আপনাদের জন্য ফুরসত দিলাম। সন্ধ্যা হওয়ার আগে আগে সবাই আবারও জাহাজে চলে আসবে। সন্ধ্যা হতে হতেই কিন্তু আমাদের জাহাজটা ছেড়ে দিবে। এই জন্য যখন ঘোষণা হলো, ঘোষণা হওয়ার পরে সবাই জাহাজ থেকে নেমে পড়লো। দ্বীপটা ছিল খুব সুন্দর। দ্বীপের ভিতরে গিয়ে সবাই দ্বীপের আনন্দ উপভোগ করতেছিল। কেউ খেলায় মেতে উঠলো, কেউ দ্বীপের ভিতরে সুন্দর ফল ফুল পেড়ে পেড়ে খাইতেছিল। এর ভিতরে 3 শ্রেণী হলো। 5 শ্রেণী? 3 শ্রেণী। এক শ্রেণী তারা ওই কাপ্তানের দেওয়া এলাকাটাকে স্মরণে রাখলো। এই জন্য তারা সময় থাকতেই, অনেক সময় এখনো বাকি, দ্রুত তারা আবারও তারা জাহাজে ফিরে আসছে। জাহাজের ভিতরে সব সিট তো একরকম থাকে না, ভালো ভালো সিট গুলি তারা দখল করে নিয়েছে। যেরকম বাসে চললে জানলার পাশে সিটটা ভালো লাগে, কি বলেন? আমার কাছে ভালো লাগে। জানলার পাশে বসলে মাঝে মধ্যে সেট পালাইতে হয়,
মাঝে মধ্যে একটু বাতাস খেতে হয়, কথা বলছেন একটু জানাটা করে দিলে ভালো লাগে, কিন্তু সাইডে বসতে তো হয় না। বুঝলেন, যদি একা সফর করেন এক এক সিট এক এক রকম সুযোগ সুবিধা থাকে। বিমানের ভিতরেও তো কিছু বিজনেস ক্লাস থাকে, কিছু ইকোনমিক্স ক্লাস থাকে, কথা বুঝাইছে, দুইটার নামও ভিন্ন রকম থাকে, টিকিটের নাম। যাই হোক, যারা আগে গেছে তারা নতুন সুন্দর সুন্দর সিটগুলি তারা দখল করে নিয়েছে। বলে কিন্তু যারা আছে তারা কাপ্তানের ঘোষণা স্মরণ রেখেছে, তবে তারা একটু আলসা টাইপের, অলস টাইপের। আচ্ছা, সময় তো আছে, একটু পরেই যাই, সময় তো আছে, একটু পরেই যাই। তারা আস্তে আস্তে জাহাজ ছাড়ার পূর্ব মুহূর্তে এসে উপস্থিত হয়েছে। তারাও জাহাজের ভিতরে মোটামুটি সিট পাইছে। আর এক দল চিন্তা করতেছে, হায় হায়, এত সুন্দর দ্বীপ জীবনে তো কখনো দেখি নাই, এই দ্বীপ তাকে হাত ছাড়া করা যাবে না। সময় যেহেতু অনেক গিয়েছে, এই সময়টাকে কাজে লাগাই, চলো যাই আরো ভিতরে যাই, ভিতরে হয়তো আরো কত সৌন্দর্য আছে। আল্লাহ বান্দা ভিতরে যাইতে যাইতে যখন একটু মাঝ বরাবর পৌঁছে গেছে, এইবার তাদের হঠাৎ করে স্মরণ হলো, করে কাপ্তান তো ঘোষণা দিয়েছিল সন্ধ্যা নাগাদ জাহাজ ছেড়ে দিবে, এখন তো আমাদের জন্য সমস্যা। আর একজন বলে, আরে কিসের সমস্যা, যদি জাহাজ চলে যায় টেনশন নাই, এত সুন্দর দ্বীপ আমাদের হাত ছাড়া হচ্ছে না, এখানেই আমরা জীবন কাটায় দেব। কিছুক্ষণ পর তারা যখন দ্রুত বেগে জাহাজের দিকে ফিরতেছিল, এসে দেখে জাহাজের জায়গায় আর জাহাজ নাই। যখন একদম সন্ধ্যা ঘুরে আসছে, তখন অনেক মজা লাগতেছে। যারা সমুদ্রে সৈকতে গিয়েছেন, তারা আল্লাহর অপার নিদর্শন দেখে এসেছেন। আলহামদুলিল্লাহ গিয়েছিলাম, দেখছি সূর্য যখন অস্ত যায়, ওই দৃশ্যটা অনেক সুন্দর লাগে। সূর্য মনে হয় সাগরে ডুবে যাচ্ছে, আসলে তো না, কিন্তু দেখতে অনেক মজাদার দৃশ্য, নয়নাভিরাম দৃশ্য। আল্লাহর বান্দারা খুব সুদৃশ্য দেখে চমৎকার, তারা খুব আনন্দিত হচ্ছে। কিছুক্ষণ পর যখন রাত্রি ঘনিয়ে আসলো, জঙ্গল থেকে বড় বড় হিংস্র প্রাণীগুলি বের হয়েছে, প্রত্যেককে আক্রমণ করে সবগুলি মেরে দিয়ে দিল। হযরত হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলে, ও দুনিয়াবাসী, দুনিয়ার ভিতরে যারা হলো তারা, যারা দুনিয়ায় চলতে যতটুকু সম্পদ দরকার, এতটুকু সম্পদ আহরণ করে নিজেরা পরিতৃপ্ত হয়, নিজেরা নিজেদেরকে কনাআত হিসেবে সাব্যস্ত করে, তারা নিজেদেরকে পরিতৃপ্ত হিসেবে ঘোষণা করে। তাদেরকে জিজ্ঞাসা করলেই বলে, ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ওই ব্যক্তি জীবন নিয়ে আপনি অ্যানালাইসিস করে দেখবেন, ভালো করে শুনে গবেষণা করে দেখবেন, ওই ব্যক্তির জীবনেও টেনশনের সীমা নাই, তারও অনেক সমস্যার অন্ত নাই, তারপরেও সমস্যাকে পিছনে ফেলে সে জবান খুলে বলে, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। বলে আর সেই আছে সম্পদ আহরণ করতে করতে পাগল হয়ে যায়, তবে আখিরাতটাকে একবারে ভুলে না। আখিরাত আর দুনিয়া সমান সমান রাখে। আর এক শ্রেণী আছে আখিরাতের চিন্তা নাই, বলে জুমার নামাজের আযান হয়েছে তো কি হয়েছে, আমার দোকানদারি চালাই যেতে হবে, কেন দুনিয়াতে আমি আজীবন থাকবো। তাদের ধারণা মনে হয়, আরে দুনিয়াতে জুমার আযান হয়েছে তো কি হয়েছে, আমার গাড়ির চাকা চালাতেই হবে। আযান হয়েছে তো কি হয়েছে, আমার ফ্যাক্টরির মেশিনের ইঞ্জিনের চাবিটা চলমান রাখতে হবে। ওরে কপাল পোড়ার চিন্তা নাই, এই দুনিয়ায় আসল ঠিকানা নয়, আসল ঠিকানা হলো আমাদের আখিরাত। এই আখিরাতের ভিতরে যে সফল হবে সেই হলো চূড়ান্ত সফল। এই আখিরাতের ভিতরে যে ব্যর্থ হবে সেই হবে চূড়ান্ত ব্যর্থ। হাদিস অনেক লম্বা, সংক্ষেপে বলে শেষ করি। আল্লাহর নবী বলেন তার পাক জবানে, কিয়ামতের ময়দানে দুইজন মানুষকে পরীক্ষা করা হবে। একজন মানুষ যে দুনিয়াতে সবচেয়ে বেশি সুখী ছিল, তাকে জাহান্নামের ভিতর দিয়ে একটা চক্কর দিয়ে নিয়ে আসা হবে। তাকে জিজ্ঞাসা করা হবে, ভাই তুমি
জীবনে কি সুখ দেখেছো? বলে না, জিন্দেগিতে সুখের নাম গন্ধ শুনি নাই। দুনিয়ার সৃষ্টি থেকে নিয়ে এখন পর্যন্ত, কিয়ামত পর্যন্ত সবচেয়ে সুখী মানুষরা এই কথা বলবে। দুনিয়ার সুখ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সবচেয়ে দুঃখী যে ছিল, তাকে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে দিয়ে একটা চক্কর নিয়ে এসে জিজ্ঞাসা করবে, জীবনে কোনোদিন কষ্টে ছিল? সে বলবে না। কষ্ট কি জিনিস সেটা তো চিনি না। একবার চিন্তা করে দেখেন, জান্নাতের একটা সোয়া দুনিয়ার সব কষ্ট ভুলে যাব, জাহান্নামের একটা ঘুরানি, জাহান্নামের একটা চক্কর দুনিয়ার সব সুখ শান্তি ভুলে যাবে। এই জন্য সাবধান, আমার এই দুনিয়ার সামান্যটা যেন আমার আখিরাতের বিশালতাকে কেড়ে না নেয়। খুব সাবধান। এই জন্য আমরা কোরআনে বিশ্বাসী, আমরা কোরআনের শাসন চাই, আমরা কোরআনের বিধান চাই। তবে এটা চাওয়াটা যেন ব্যক্তি থেকে শুরু হয়। আল্লাহর নবীর মেহনত শুরু হয়েছিল ব্যক্তি থেকে। আমার শুরুটা যেন অন্য থেকে না হয়। আরে সবাই ঠিক হোক, আমি আমার মতো চলবো, এমন যেন না হয় আমি ঠিক হবো আর সবাই ঠিক হোক। ঠিক আছে না ইনশাআল্লাহ? এই জন্য কোরআন সুন্নাহ অধ্যয়ন করে আলেম ওলামা থেকে শুনে আমরা এগুলোকে বিশ্বাস করব এবং আখিরাতের পুঁজি বাড়াবো। ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, আমিন। আমার আখিরাতের চিন্তায় চিন্তিত হয়ে আখিরাতের সফলতাকে চূড়ান্ত সফলতা মনে করে আল্লাহর হুকুম সবগুলি মেনে চলবো। ওই যে আমাদের আসল আলোচনা চলতেছিল, মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিবসের মালিকের সামনে যেন নিজেদেরকে লজ্জিত হতে না হয়, মালিকের সামনে যেন আমরা সগৌরবে জান্নাতের মেহমান হিসেবে উঠতে পারি। আল্লাহ পাক আমাকে আপনাকে সবাইকে কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।